জাহান্নামের ভয় দেখায় দেয়া লক্ষ লক্ষ বলাৎকার হচ্ছে এবং এই সমস্ত বাচ্চাদেরকেও বুঝায় যে আমি তোমার ওস্তাদ আলেম, আমার সম্মান ইজ্জত নষ্ট করলে সম্মান ইজ্জত, সুতরাং তুমি এটা বাইরে বলবা না। তার বউ হলো সে চাকরি করে নসীন, এখন সে তো মানুষ, তার তো জৈবিক তাড়না আছে। তখন এই জৈবিক তাড়না যখন আসে উদয় হয়, তখন কিন্তু তার সামনে অপশন কিন্তু হালওয়ে, যেটা আল্লাহর দেওয়া যেই হালাল যেই ফ্লুটা, সেটা কিন্তু নাই, যার ফলে সে এই জৈবিক তাড়নাটাকে অপপ্রয়োগ করতে বাধ্য হয়। তার প্রবৃত্তি যখন জাগে তখন সে কিন্তু ওই যে স্টুডেন্টগুলোকে টার্গেট করে সে তাদের সাথে বলাৎকার করতে বাধ্য হয়। কিন্তু আমাদের আলেম ওলামাদের কোনো কঠিন কোনো পরিশ্রম নাই, প্রত্যেকের বাড়ি থেকে গরুর গোশত দিয়ে খাওয়াচ্ছে, ডিম দিচ্ছে, প্রোটিন দিচ্ছে, হাই পাওয়ারের প্রোটিন দিচ্ছে। কেন দিচ্ছে? হুজুরে একবার খাবে, হুজুরে যেহেতু একবার খাবে তাহলে আমাকে ভালো খাওয়াইতে, ভালো সাপ্লিমেন্ট দিতে হবে। বিদায় সে কিন্তু প্রতিদিন কিন্তু হাই পাওয়ারের প্রোটিন খাচ্ছে, খাওয়ার ফলে কিন্তু এটা কিন্তু নিঃশেষে বিপর্য হচ্ছে না, এটা কিন্তু তার উপরে ইম্প্যাক্ট করছে। এই ইম্প্যাক্ট করার ফলেই কিন্তু সে তার ওয়াইফও পাচ্ছে না। এরা যে একটা প্রেক্ষাপটে থাকে, তারা এইরকম পুরুষ শূন্য ক্যাম্পাস থাকতে 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 তাদের সাইকো রোগী হয়ে যায়। আল্লাহ কিন্তু আগে পুরুষকে পর্দার কথা বলছেন, পরে কিন্তু মেয়ের কথা বলছেন। এখন পুরুষরা যদি তাদের চোখ কন্ট্রোল না করে, তাদের যে জৈবিক মানে তাদের লজ্জাস্থানে হেফাজত যদি না করে, তাহলে কিন্তু সে কিন্তু ওই নারী না, ওই শিশু বলাৎকার হবে। বর্তমান সময়ের একটা গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, এটা জনগণের ভিতরেও প্রশ্ন। আমি এক গাড়িতে উঠলাম, গাড়ির এক যাত্রী আমাকে জিজ্ঞাসা করছে যে ভাই কি হচ্ছে, মোবাইল খুললে আপনাদের এই নিউজ কেন? তো এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আপনি করে। আসলে আমাদের আলেম সমাজ যে ইসলামটা প্র্যাকটিস করছে মাদ্রাসাতে এবং মসজিদে, সেখানে কিন্তু দেখবেন পুরা তাদের মাদ্রাসার ক্যাম্পাসটাই নারী শূন্য টোটাল, এবং তারা যে মসজিদের হুজরতে থাকে এখানেও নারী শূন্য। অর্থাৎ তারা যেই পরিবেশে থাকে সেই পরিবেশটা টোটালি একটা ইমব্যালেন্সপূর্ণ। সেখানে নারী শূন্য ক্যাম্পাস, নারী শূন্য মাদ্রাসা, নারী শূন্য আপনার হেফজখানা, এই সমস্ত জায়গা থেকে নারীদেরকে তারা বের করে দিচ্ছে। এটা তারা ফতুয়া দিচ্ছে যে নারী হলো ফেতনা, নারী হচ্ছে ঘরের বস্তু ঘরে থাকবে, এটা তো শিক্ষা প্রতিষ্ঠান আনা চুক্তিসঙ্গত নয়, এটা মনে করে এটা তারা কিন্তু ফতুয়া দিবে। কিন্তু আমার যে কথাটা সেটা হচ্ছে যে আমরা ইসলাম শিখবো কার কাছ থেকে? আল্লাহ রাসূলের কাছ থেকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদেরকে ছাড়া কোন কাজটা করছেন আপনারা আমাকে দেখান তো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাঞ্জাগানা নামাজের যে অবস্থাটা, সেখানে নারীদের অংশগ্রহণ ছিল। আল্লাহ রাসূলের জুমার নামাজে নারীদের অংশগ্রহণ ছিল। আল্লাহ রাসূলের সময়ে ঈদের নামাজে নারীদের অংশগ্রহণ ছিল। আল্লাহ রাসূলের সময়ে হজের কার্যক্রমে নারীদের অংশগ্রহণ এখনো আছে। জিহাদের ময়দানে নারীদের অংশগ্রহণ ছিল। বাজার ব্যবস্থাপনায় নারীদের অংশগ্রহণ ছিল। হাসপাতাল বিনির্মাণে নারীদের অংশগ্রহণ ছিল। এহেন কোনো অ্যাক্টিভিটি পাবেন না যে নারীদের অংশগ্রহণ ছিল না। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে একটা দরজা দিয়া ছেলে মেয়ে, সাহাবী পুরুষ, সাহাবী মহিলা, সাহাবী দুজনের বাইরিত, এবং ওই সমাজে বিয়ে ছিল একদম সহজ, ব্যভিচার ছিল কঠিন, হালাল জিনিসটাকে করা হয়েছে সহজ এবং হারাম জিনিসকে কঠিন। আজকে আমাদের সমাজে যদি দেখেন, আমাদের আলেম ওলামাদের যে ক্যাম্পাস, মাদ্রাসার যে ক্যাম্পাস, এই ক্যাম্পাসের মধ্যে নারী শূন্য ক্যাম্পাস। এখন এই সমস্ত টিচাররা ওই জায়গায় শিক্ষকতা করেন, তার বউ হলো সে চাকরি করে নসীন, এখন সে তো মানুষ, তাই তো তার তো জৈবিক তাড়না আছে। তখন এই জৈবিক তাড়না যখন আসে উদয় হয়, তখন কিন্তু তার সামনে অপশন কিন্তু হালওয়ে, যেটা আল্লাহর দেওয়া যেই হালাল যেই ফ্লুটা, সেটা কিন্তু নাই, যার ফলে সে এই জৈবিক তাড়নাটাকে অপপ্রয়োগ করতে বাধ্য হয়। আসলে শয়তানের ওয়াসওয়াসা নাকি আসলে তার নিজের খোরাকে? এই সিস্টেমের কারণে সে ফ্লো হয়, কারণ সে তো প্রাকৃতিক, এটা ইবলিশ না তো, কারণ মানুষ তো মানুষ, তার ভিতরে তো এটা আছে। তার প্রবৃত্তি যখন জাগে তখন সে কিন্তু ওই যে স্টুডেন্টগুলোকে টার্গেট করে সে তাদের সাথে বলাৎকার করতে বাধ্য হয়। লক্ষ লক্ষ বলাৎকার হচ্ছে, এগুলো মিডিয়াতে আসে না, কারণ তারা এগুলো আল্লাহর গুনাহ হবে, আলেমদের বদনাম করলে গুনাহ হবে, এই ধরনের পরকালে মানে জাহান্নামের ভয় দেখায় দেখায় এগুলোকে খুব আন্ডারগ্রাউন্ড করে রাখে এবং এই সমস্ত বাচ্চাদেরকেও বুঝায় যে আমি তোমার ওস্তাদ আলেম, আমার সম্মান ইজ্জত নষ্ট করলে সম্মান ইজ্জত, সুতরাং তুমি এটা বাইরে বলবা না। এবং আল্লাহর ভয় দেখায়, ধর্ম দিয়া, ধর্মের ভয় দেখায় তাদেরকে নিবৃত করে রাখে। কিন্তু আজকে মিডিয়ার বদৌলতে এটা এখন জাতির সামনে উঠছে। এর কারণ হচ্ছে তাদের ভুল জীবন ব্যবস্থার প্র্যাকটিস। এই যে শিশু বলাৎকারের যে বিষয়টা, লূত আলাইহিস সালামের এটা ঘটনা, তার জমিনটা পুরাই তাদের উপরে উল্টাই দিচ্ছেন, এটা শাস্তি, কঠিন শাস্তি দিচ্ছেন আল্লাহ। এই তাদের ভিতরে ঢুকার কারণ হচ্ছে তারা তাদের যে জৈবিক তাড়নাটা, এটাকে সঠিক প্রপারলি ওই যদি থাকতো তাহলে এমনটা করতো না।
আপনি যদি দেখেন স্কুল কলেজে ভার্সিটিতে ইউনিভার্সিটিতে দেখেন এরকম ঘটনা নাই, আপনি দেখাইতে পারবেন এরকম ঘটনা, কারণ সেখানে তার যখন তো তাড়না আসে তখন তার সামনে নারী আছে, কথা বলছেন না? কিন্তু এরা যে একটা প্রেক্ষাপটে থাকে, তারা এইরকম পুরুষ শূন্য ক্যাম্পাস থাকতে 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 তাদের সাইকো রোগী হয়ে যায়। পর্দার বিধান শুধু আল্লাহ নারীদেরকে দেন নাই, কিন্তু এরও একটা অপব্যাখ্যা আমাদের সমাজের মধ্যে আছে, নারীদেরকে পর্দার বিধান দিয়ে পুরো প্যাকেট বন্দি করে ফেলছে। কিন্তু আল্লাহ কিন্তু পুরুষকে বলছে দৃষ্টিকে সংযত করো, লজ্জাস্থানে হেফাজত করো। আল্লাহ কিন্তু আগে পুরুষকে পর্দার কথা বলছেন, পরে কিন্তু মেয়ের কথা বলছেন। এখন পুরুষরা যদি তাদের চোখ কন্ট্রোল না করে, তাদের যে জৈবিক মানে তাদের লজ্জাস্থানে হেফাজত যদি না করে, তাহলে কিন্তু সে কিন্তু ওই নারী না, ওই যে শিশু বলৎকার হবে। পর্দা কিন্তু সারা জীবন ওয়াজ করছে, এমনকি আলেম ওলামারাও জানে যে পর্দা শুধু মেয়েদের জন্য জাস্ট। কিন্তু আল্লাহ কিন্তু সূরা নূরের 30 নম্বর আয়াতে বলছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, হে নবী মুমিন পুরুষদেরকে বলুন আগে তারা যেন তাদের দৃষ্টিকে সংযত করে লজ্জাস্থান সমূহের হেফাজত করে। তাহলে এই যে আল্লাহর এই হুকুম বিধান শুধু নারীদের জন্য নয়, মাথার তাজ করে আলেমদেরকে সম্মান করে ইজ্জত করে। কিন্তু তারাই যখন দেখে যে আমার বাচ্চারা তার কাছে নিরাপদ না, তাহলে মানুষ আর কোথায় নিরাপত্তা পাবে? আপনি চিন্তা করেন। এই তারাই মানুষকে খেলাফতের কথা বলে, তারাই দিন প্রতিষ্ঠার কথা বলে, তারা জনগণের ওয়াজ করে দিনের গুরুত্ব বুঝায়, জান্নাতের ওয়াজ করে। কিন্তু তাদের কাছেই যদি মানুষের জান মাল ইজ্জত, বাচ্চাদের ইজ্জত নিরাপদ না থাকে, তাহলে মানুষের এই যে ধর্মবিশ্বাসটাকে, এই ধর্মবিশ্বাসটা মানুষ আবার প্রতারিত হবে, দারুণভাবে প্রতারিত হবে। আল্লাহ রাসূলের সময় আল্লাহ রাসূলের সাহাবীরা কিন্তু যুদ্ধ করতেন। যুদ্ধ করতে গেলে যে শারীরিক ফিটনেস দরকার বা আপনার যে ক্যালোরি বার্ন হয়, এখানে যে এক্সারসাইজ করতে হয়, এ অল মিলায়া কিন্তু খাবার দাবার ঠিক আছে। কিন্তু আমাদের আলেম ওলামাদের কোনো সামাজিক সোশ্যাল কোনো কাজ নাই, কঠিন কোনো পরিশ্রম নাই, কিন্তু প্রত্যেকের বাড়িতে বাড়িতে কিন্তু টিফিন যাচ্ছে, প্রত্যেকের বাড়ি থেকে গরুর গোশত দিয়ে খাওয়াচ্ছে, ডিম দিচ্ছে, প্রোটিন দিচ্ছে, হাই পাওয়ারের প্রোটিন দিচ্ছে। কেন দিচ্ছে? হুজুরে একবার খাবে, হুজুরে যেহেতু একবার খাবে, তাইলে আমাকে ভালো খাওয়াইতে, ভালো সাপ্লিমেন্ট দিতে হবে। বিদায় সে কিন্তু প্রতিদিন কিন্তু হাই পাওয়ারের প্রোটিন খাচ্ছে, খাওয়ার ফলে কিন্তু এটা কিন্তু নিঃশেষে বিপর্য হচ্ছে না, এটা কিন্তু তার উপরে ইম্প্যাক্ট করছে। এই ইম্প্যাক্ট করার ফলেই কিন্তু সে তার ওয়াইফও পাচ্ছে না। আপনি দেখেন তো রাসূলের জীবনে কোন যুদ্ধে একজন নারী ছিল না? কোন রাসূল একটা না একটা স্ত্রী নিয়েই যেতেন, তাই না? তাহলে তার তো সে তো এখানে মাসের পর মাস এখানে তাহলে সেই যে প্রোটিন খাচ্ছে, সাপ্লিমেন্ট খাচ্ছে, এটার ফ্লো কিন্তু টার্গেট এই বাচ্চারা হইলো তার সামনে আছে। আল্লাহ রাসূল বলছেন যে যদি তোমার জৈবিক তাড়নাকে কন্ট্রোল করতে না পারো, তাহলে ফালিয়াসুম, সেজন্য রোজা রাখে। রোজা মানুষের এটাকে কন্ট্রোল করে। আপনারা যেই জায়গায় কাজ করেন সেখানে স্ত্রীকে এখানে রাখুন। আপনার স্ত্রী এবং মসজিদ কমিটি এবং যারা আছে সবাইকে বলবো যে এমন একজন আলেম আপনারা রাখেন যার স্ত্রী কাছাকাছি থাকে। স্ত্রী ছাড়া কোনো মনে করে মুফতি বলেন, মাওলানা বলেন, মুফাসসির বলেন, তাদের কাছে আপনাদের বাচ্চাদেরকে দিবেন না। তাদের এটা খুব ভয়ঙ্কর অবস্থা। আপনারা এই ব্যাপারে সজাগ সচেতন থাকবেন এবং তার স্ত্রী আছে কিনা এই ব্যাপারে শিওর হবেন।